মেয়ে দেখতে গেলে যে ধরনের এক্সপিরিয়েন্সটা, মেয়ে দেখার এক্সপিরিয়েন্সটা, তারপর বিয়ে করতে গেলে ছেলেরা যে একটু নার্ভাস থাকে, নার্ভাসনেসের যে ব্যাপারগুলো সব কিছু মিলেই হচ্ছে আসলে এই গল্পটা। তো এখানে আমাদের তিনজন ক্যারেক্টারের তিনজনই আছে, একজন গেস্ট অ্যাপিয়ারেন্সও আছেন। তো এই তিনজনই খুব ভালো অ্যাক্টিং করেছে। আমি যদি বলি এই মোমেন্টসগুলো খুব সুন্দর ফুটিয়ে তুলেছে, আপনারা দেখতে পাবেন। ছেলের দিক থেকেও মেয়ের দিক থেকেও খুব সুন্দরভাবে তিনটা ক্যারেক্টারই সুন্দরভাবে প্লে করেছে। আর বাকিটা তো আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। করিয়েছেন সেই ক্যারেক্টারটা মেয়ে দেখতে গিয়ে আই লাভ ইউ বলে কেন প্রথমে? এত ডেসপারেট কেন? আচ্ছা, এই ছেলেটার হচ্ছে আমাদের দেখবেন আমাদের আশেপাশে অনেকে আছে, অনেকে এটা আমাদের আশেপাশের আছে যারা ফ্যামিলি থেকে প্রথমে হচ্ছে পড়ালেখার টাইমে প্রেম করতে দেয় না। যদি এখন হয় পড়ালেখার টাইমে অনেকে প্রেম করতে দেয়, বাসা থেকেও একটু ইয়েতে রাখে, চেকে রাখে ছেলে যাতে পড়ালেখাও মনোযোগ হচ্ছে প্রেম করতে। এই ধরনের যারা হচ্ছে ওরা আসলে বিয়ের ইয়েতে গিয়ে যখন ডেসপারেট হয়ে যায় তখন একটু নার্ভাস হয়ে যায়। সো এই ছেলের একটা ব্যাপার আছে, গিয়ে প্রথমে মেয়েকে বিয়ে দেখার এখানে আই লাভ ইউ বলে ফেলে। সো এটা হচ্ছে আমি অনেকে দেখলাম। তো আমার ফ্রেন্ডে এই ক্যারেক্টারটা, আমার একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডেরও এরকম একটা ব্যাপার ছিল। ও যখনই মেয়ে দেখতে যেত এই ধরনের একটা ওর এক্সপিরিয়েন্স হতো। নিজের গল্পটা ফ্রেন্ডের উপর চাপিয়ে দিল। আমার লাইফে আমি একটা মেয়েকেই দেখতে গেছি এবং তাকেই বিয়ে করছি। জি, আমি অনেক অনেক নার্ভাস ছিলাম, অনেক। কারণ আমি নাটকে অনেকবার বিয়ের সিন করেছি, কিন্তু অরিজিনালটা আসলে অরিজিনালি মানে আমি লিটারালি ঘামছিলাম। গল্পটা যখন আমাকে বলে, ওই সেটা আমরা একসাথে ছিলাম, যখন ভাইয়া ছিল, তো তখন আমি ভাবলাম যে দাদার সাথে এর আগে আমি আরেকটা কাজ করেছিলাম, আমি আর তসিফ ভাইয়া ছিলাম। তো ওই কাজটি ভালো ছিল এবং আমার মনে হলো যে মাঝখানে যে আরেকটি কাজ করেছিলাম মাধবীলতা, যেটা একটা রোমান্টিক কাজ ছিল, ওইটার অনেক ভালো ভালো রেসপন্স আমি পেয়েছি। তো ভাবলাম যে এবার একটু ডিফারেন্ট কিছু করি। আর দাদাও চাচ্ছিল যে একটা ভালো একটু ডিফারেন্ট কোনো কন্টেন্টে কাজ করতে। তো গল্পটা যখন আমাকে শোনালো, গল্পটাই হিরো। এখানে তিনটা ক্যারেক্টার আছে, বাট হ্যাঁ আসলে গল্পে জোবান ভাইয়ের ক্যারেক্টারটা জিরোই আসলে। তো বিয়ে করতে পারে না এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকে আমার ভালো লেগেছে, গল্পটা মনে হয়েছে একটু ডিফারেন্ট, তো এই জন্যই করা। থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পায়েলের সাথে স্পেশাল কিছু ছিল না, তবে আমার তিনটা নায়িকা ছিল, এটা আমি খুব স্যাটিসফাইড। থ্যাংক ইউ দাদা আমার তিনটা নায়িকা দেওয়ার জন্য। তো পার্শা ছিল, ও হচ্ছে অ্যাক্টিং করে, খুব ভালো করছে, গান করে ভালো। মারিয়া আছে, মারিয়ার সাথে আমার একটা ফার্স্ট কাজ, সো এই কারণে ওর সাথে একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। সামনে হয়তো বা আমরা আরো প্ল্যান করব। আর ওয়েলকাম। আর পায়েলের সাথে তো অগণিত কাজ করছি। হ্যাঁ, অগণিত। ভালো কিছু বলতে পারলাম না, সরি। তোমার সম্পর্কে এত ভালো ভালো কথা। আচ্ছা, না, পায়েল ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস। ও অনেক ডেভেলপ করেছে ওভার দ্য ইয়ার্স। অ্যান্ড আমাদের এই কাজটা একটু ফান, একটু রোমান্টিক, একটু কমেডি জনরার একটা কাজ করেছে। আই হোপ আপনারা সবাই পছন্দ করবেন। দাদার সাথে কাজ করতে একটা জিনিস খুব অদ্ভুত লাগে, যে দাদাকে যখন আমরা সেটের বাইরে দেখি তখন সে মোটামুটি কাম ডাউন থাকে। আর খুব ভালো, মানে দাদা এটা তো খুব পছন্দ এবং সে খুব এই দাদাকে রিল্যাক্স, আমাদের। এক্স্যাক্টলি। আর ওই যে ডিরেক্টর হিসেবে যে দাদাটা, ও মাই my God. গড, অস্থির, পুরো অস্থির। এবং কি থেকে কি করবে, বাট হ্যাঁ ফাইনালি তো একটা ভালো রেজাল্ট ডেফিনেটলি আসে, বাট ওই সময় বোঝা যায় না যে মাথার উপর দিয়ে কি করছি। আমি সবসময় লেখালেখি করতে পছন্দ করি। আমি যে আশেপাশের মানুষের গল্পগুলো দেখি, আমি প্রত্যেকটা মানুষকে অবজার্ভ করি, আমার আশেপাশে যারাই থাকে। সো ওদের দেখে, আর আমি প্রচুর বাইরের মুভিও দেখি, বাইরের নাটকগুলো দেখি, ফিল্মগুলো দেখি, সব কিছু দেখি, সিরিজগুলো দেখি। ওখান থেকে আমি অনেকটা ইন্সপায়ার্ড হই। এছাড়াও আমার আশেপাশের মানুষগুলো থেকেও গল্পগুলো আমি আসলে নারী পুরুষ দুইটাই দেখি, কারণ আমার তো নারী কেন্দ্রিক গল্প না, দুইজনের গল্প। তো এই দুইজনকে একসাথে দেখে আসলে জোবান ভাই তো শর্ট দিতে সময় লাগে না, এক টেকেই ডান। তো তার এটাই আর কি। আর বান্টির বিয়ে নিয়ে যেটা বলতে চাই সেটা হলো যে বান্টির বিয়ে একদমই রোমান্টিক অ্যান্ড ফ্যামিলি ড্রামা, সবাই দেখেন। আর সব থেকে মজার বিষয় হলো যে ইমোশনাল একদমই না, কেউ যদি স্যাড হয়ে থাকেন দেখলে একদমই খুশি হয়ে যাবেন। সো এইটাই।